স্টার্ট। বন্ধুরা, আজকে আমি এসেছি আমাদের গ্রামে। আমাদের গ্রামের আজ প্রায় সকাল 5টা বাজে। এত সকালে আসার কারণ হচ্ছে এটা একমাত্র, যে বাক স্বাধীনতা প্রয়োগ করা। আমরা দেখব যে আমাদের অমরপুর গ্রাম, রেজিনগর থানার অন্তর্গত মুর্শিদাবাদ জেলার অমরপুর গ্রাম, যেখানে আপনার রেলগেট ভেঙে এই আন্ডারপাসটা তৈরি করা হয়েছে, এবং আন্ডারপাসটা তৈরি করার সময় বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, এবং সেই সমস্যা দেখা যাওয়ার সঙ্গে বিভিন্ন রকম আলোচনা হয় গ্রামের সঙ্গে, ইঞ্জিনিয়ারদের সঙ্গে বিভিন্ন রকম আলোচনা হয় যে এই নিচে, এই বাইপাসের নিচে জল জমবে কি জমবে না, সে কারণে বিভিন্ন রকম আলোচনা হয়, এবং পরবর্তীতে ঠিক করা হয় যে লাইট লাগানো হবে, সিসিটিভি ক্যামেরা লাগানো হবে, এখানে সেচ ব্যবস্থা থাকবে। এবার আমি আপনাদের দেখাই, এখনও বর্ষা শুরু হয়নি, মনে রাখবেন, এখনও বৃষ্টি শুরু হয়নি, তাতেই জল যেদিক দিয়ে বেরোনোর কথা সেদিক দিয়ে বেরোনো বাদ দিয়ে সেদিক দিয়ে জলটা কিন্তু ঢুকছে। এবার আমাদের মাথায় রাখা দরকার যে যেদিক দিয়ে জলটা বেরোবে সেদিক দিয়ে জলটা না বেরিয়ে সেই দিক দিয়ে কিন্তু জলটা বিপরীত দিক থেকে বেরোচ্ছে। এইবার আমাদেরকে বলা হয়েছিল যে এখানে সেচ ব্যবস্থা থাকবে। সেচ ব্যবস্থা আছে, ঠিক আছে, মানলাম। এখানে আমি যদি মানি, এখনও কাজ শেষ হয়নি, এখনও পুরো কাজটা কিন্তু কমপ্লিট হয়নি, এবং ড্রেন ব্যবস্থা কিন্তু এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। এবার যদি বলা হয় যে ড্রেন এখনও কমপ্লিট হয়নি, তার জন্য এখানে জল জমে আছে, তাহলে তাদের একটু চিন্তা করা দরকার। এইবার আমি যদি বলি, তারা যদি বলে এখনও ড্রেনের কাজ কমপ্লিট হয়নি, কিছু কমপ্লিট হয়নি, এটা কোনো সমস্যাই নয়, তাহলে আমি বলবো তাদেরকে মাথার ডাক্তার দেখানো উচিত। এইবার আমার তাদের কাছে প্রশ্ন, গ্রামের লোকের কাছে আর সেই ইঞ্জিনিয়ারের কাছে প্রশ্ন, যে বলা হয়েছিল, যারা সংশোধন করেছিল যে এখানে জল জমবে না, গ্রামের কোনো এসে জল জমবে না, এখনও পর্যন্ত সেচ ব্যবস্থা তো তৈরি করা হয়নি, কিন্তু প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট তৈরি হয়ে গেছে। এখন যদি কাজটা শেষ না হয়, আমি দেখাতে বলবো অ্যাডভার্টাইজমেন্টগুলো। এই যে অ্যাডভার্টাইজমেন্টগুলো তৈরি হয়ে গেছে, কিন্তু এখনও সেচ ব্যবস্থা আমাদের তৈরি হয়নি। এর কারণটা কি হতে পারে? এবার দিকে ঘোরা। এর কারণটা কি হতে পারে? তারা কোথায় যারা বলেছিল যে এইখানে কোনো রকম জল জমবে না? এবার আমি সমস্যাটা বলি, গ্রামের সমস্যা, গ্রামের সাধারণ মানুষের সমস্যা। আমি অনুরোধ করব, গ্রামের প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা দেখবেন, এবং যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করেন তারা এই ভিডিওটা দেখবেন। এবার যদি কোনো মানুষ জুতো পরে আসে, একটাই রাস্তা ওপার থেকে এপার যাওয়া, সেই মানুষটা তাকে কতটা সমস্যার সম্মুখীন হতে হবে একবার ভালো করে দেখবেন। এতটা জল, একটা মানুষের কতটা সমস্যা হতে পারে, যে একটা মানুষ এই দিক দিয়ে যাবে, সে তার কাছে যদি সাইকেল বা বাইক না থাকে, তাহলে কতটা সমস্যা হতে পারে তার হাঁটার জন্য। ওই পার থেকে এই পার যাওয়ার কিন্তু একটাই রাস্তা। কেউ যদি জুতো পরে আসে বা কোনো মহিলা আসে, তাহলে কিন্তু তাকে এর ওপর দিয়ে পার হতে হবে। আর এখানে কতটা জল সেটা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, এবং যার জুতো, তার কিন্তু জুতো পুরো নষ্ট হয়ে যাবে জলে ভিজে। এখনও কিন্তু এটা আন্ডার কনস্ট্রাকশন আছে, এবং এখানে শুধুমাত্র লাইট ফিটিং করা হয়েছে, এখনও ড্রেনের কাজ কমপ্লিট হয়নি, এবং যে ড্রেনটা সেটা কিন্তু বলা হচ্ছে যে এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। এবং এখানে আমি দেখাতে বলবো, আন্ডার কনস্ট্রাকশনের জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট তৈরি হয়ে গেছে পুরো দেয়ালে, কিন্তু এখনও পর্যন্ত যে বৃষ্টি হয়নি, সে জল বের করার ব্যবস্থা কিন্তু এখনও পর্যন্ত করা হয়নি। বন্ধ করো,
এখানে কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, আর বৃষ্টি না হতেই এরকম অবস্থা, তাহলে পরবর্তীতে কি হতে পারে একবার কল্পনা করে দেখতে পারেন আপনারা। এইবার আমি বলি, এখানে কিন্তু লাইট লাগানো আছে, কিন্তু লাইটগুলো আজ 3-4 দিন থেকে জ্বলছে না। কেন জ্বলছে না? এইবার এখানে রাতের অন্ধকারে যদি কোনো অসামাজিক কার্যকলাপ হয়, তাহলে তার দায়টা কে নেবে? এটার প্রশ্নের জবাব কিন্তু চাই। এইবার কিন্তু আমাদের গ্রামের মানুষ এবং যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে তাদেরকে সরব হতে হবে এবং এইটার একটা কিছু ব্যবস্থা করতে হবে। এখন বৃষ্টি না হয়ে এই অবস্থা, যদি একবার বৃষ্টি হয় তাহলে কি অবস্থা হতে পারে সেটা ভাবতেই পারছেন। তো গ্রামের প্রত্যেকটা মানুষকে বলবো সরব হওয়ার জন্য এবং এটার কিছু একটা ব্যবস্থা করার জন্য। ধন্যবাদ।